টাকার হিসাবটা আমাদের যে জার্নালিস্ট গ্রুপ আছে সেখানে আমরা দিয়ে দিব লিখে আর হচ্ছে নগদ এবং বিকাশ যে অ্যাকাউন্ট এইটা মিলে আজকে কত উঠেছে নগদ সহ? আচ্ছা, আমাদের নগদ বিকাশ রকেট এগুলোকে মিলিয়ে আমাদের 1,42,50,000 আচ্ছা আমি বলি এখানে বিকাশ হচ্ছে সবটা মিলিয়ে দেখায় মানে গত বিকাশ আলাদা দিনের দেখায় না এটা হচ্ছে দুই দিনে হচ্ছে একজন একটু বলবেন প্লিজ। আমাদের হিসাবটা আমরা লিখিতভাবে আমাদের জার্নালিস্টিক গ্রুপ আছে সেখানে আমরা দিয়ে দিব। এখানে সে একটা অ্যামাউন্ট বলেছে, আপনার ভিডিওতে আছে, শুরুতে যেটা বলেছে সেটা চাইলে সব রিপিট করতে পারে। প্লিজ একটু রিপিট করে দাও, আবার একটু রিপিট করে দাও, আপনার প্রশ্ন করবেন না। হ্যাঁ, আজকে এখনো পর্যন্ত যতটুকু কেনা হয়েছে সেই ক্যাশ টাকাটা হচ্ছে 1,86,48,00,000 টাকা। আর গতকাল এবং আজকে মিলিয়ে অনলাইন ব্যাংকিং এসেছে 49,50,000 টাকা। যেহেতু তবে এ পর্যন্ত শুধুমাত্র আজকে ক্যাশ ডিপোজিট হচ্ছে 1,86,48,00,000 টাকা। আর আজকে পর্যন্ত গতকাল এবং আজকে মিলিয়ে হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে আমাদের মোট উঠেছে 49,50,000 টাকা। আর গতকাল থেকে আমরা জানাতে পেরেছি। আর আমাদের এখনো টাকা গোনা বাকি, এখন বন্ধ হলো। তো আমার অনুমান যেটা বলে যে আজকে যখন ক্যাশ দিয়েছি সেটা 2.5 কোটির আশেপাশে যেতে পারে। আচ্ছা, মোবাইল ব্যাংকিং ক্যাশ সব মিলে সব মিলে 2.5 কোটি এই 3 দিনে শুধু আজকে শুধু আমরা মোটামুটি 3 থেকে 4 দিন ধরে আমাদের টাইম কার্যক্রম পরিচালনা করছি। প্রায় 50টির অধিক ট্রাক, যে কটি ট্রাকে কমপক্ষে 1000 থেকে 1200 আমরা খাবার এবং পানীয় এবং অন্যান্য আমরা ট্রাকে হচ্ছে কাপড় আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো এরকম 50টি ট্রাক আমরা প্রথমত ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং এগুলোতে আমরা ডিরেক্টলি ট্রাক পাঠিয়েছি। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলাতে আমরা আর্থিক সহায়তা প্রদান করেছি, যার মধ্যে দিয়ে সেখানে ফটিকছড়ি, নীলেশ্বরে এই ধরনের এরিয়াগুলোতে ত্রাণ কার্যক্রম চলছে এবং খাগড়াছড়িতেও আশা করছি কালকে থেকে একটি বড় ত্রাণ কার্যক্রম চালু হবে। সেখানে আমরা ফান্ডিং অলরেডি দিয়ে দিয়েছি। এখন আজকে রাত্রে আমাদের আরও কিছু ট্রাক লোডিং চলছে। আশা করা যাচ্ছে আজকে রাত্রের মধ্যে আমরা 10টি ট্রাক পাঠাতে পারবো বিভিন্ন জেলাতে। এখানে আরও একটা কথা উল্লেখ করতে চাই, আমরা সশস্ত্র বাহিনীর সাহায্যে আমরা এয়ারলিফটের মাধ্যমেও কিছু ত্রাণ দেওয়ার চেষ্টা করছি। অলরেডি 2টা ট্রাক পাঠানো হয়েছে। আশা করি কালকে থেকে এটা আরও বিস্তৃত হবে। বিশেষ করে যেসব এরিয়াগুলো রিমোট, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানে নৌকা বা ট্রাক পৌঁছাতে পারছে না, সেখানে আমরা আশা করছি সশস্ত্র বাহিনীর মাধ্যমে এয়ারলিফটিংয়ের মধ্য দিয়ে আমরা সেখানে ত্রাণ পৌঁছাতে পারবো। এর পর্যায়ে